রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা সবাই ভালোই আছি। আমি অনুপমা, আমার আজকে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে সকালে এই হেলথ ড্রিঙ্কটা খেয়েছিলাম। এটা হচ্ছে চিয়া সিড, রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ জলের মধ্যে। তো এটাই আজকে খালি পেটে সকালবেলায় ঘুম থেকে উঠে খেয়েছি। আর বাচ্চাদের জন্য বাড়িতে টিফিনে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খাইয়ে দিলাম। তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমার একটা ছোট্ট ফলের বাগান আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো এইটা হচ্ছে আমার ভীষণ প্রিয় ছোট্ট একটা বাগান, ফলের বাগান। তো এটা মিষ্টি বিলাতি আমড়া হয়েছে ছোট্ট একটা গাছে, আর এইদিকে আরও ফুল এসেছে। তো ওই আমড়াগুলো পেড়ে নিতে হবে। আমার ভীষণ শখের বাগান এটা বলতে পারো। আমার অবসর সময় এভাবেই কাটে। আর এটা হচ্ছে বাড়ি ওয়ান সিকি মালটা বলে, এটা বাংলাদেশি একটা দারুণ লেবুর প্রজাতি। আমার ভীষণ ভালো লাগে লেবুটা। আর এইটা হচ্ছে মালবেরি গাছ, অসংখ্য মালবেরি হয়। এটা আরও একটা লেবু গাছ। আমার কাছে এরকম 4-5 রকমের লেবু গাছ রয়েছে। তার সাথে রয়েছে পাতি লেবু গাছ, একদম ছোট্ট ছোট্ট এই লেবুগুলো হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। তো এইগুলোই আমার ভীষণ শখের একটা ছোট্ট ফল বাগান। সবই হচ্ছে ছাদে ছিল, কিন্তু ছাদ থেকে এখন উঠোনে নামিয়ে এনেছি। এই গাছগুলো আমি কিছুদিন আগে নতুন এনেছি। আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। আর ওইটা কি একটা পেয়ারা গাছটা বললো, আমি ভুলে গেছি নামটা। তবে দেখা যাক ফলগুলো কীরকম হয়। আর এই যে এটা হচ্ছে আমার বেশ 2.5 থেকে 3 বছরের সবেদা গাছ। ভীষণ সুন্দর সবেদা হয়, প্রচুর ফল হয়, প্রচুর ফুল ধরেছে দেখো। প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা শাখা প্রশাখায় প্রচুর ফুল এসেছে, সারা বছরই হয়। আমার ভীষণ পছন্দের। আর এই যে প্রত্যেকটা ফল হয়ে হয়ে এসেছে, তার সাথে সাথে প্রচুর ফুল এসেছে। তো আজকে তোমাদের সাথে আমার এই ছোট্ট একটা ফলের বাগান ভিডিওটা শেয়ার করলাম। জানিও তোমাদের ফল বাগান আছে কিনা, আর আমার ফল বাগানটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও। এই যে মালবেরি পেকে গেছে। আর এটা হচ্ছে একটা ছোট্ট চেরি গাছ। চেরি গাছে দেখো ফুল ফুটেছে, অসংখ্য ফুল ফোটে, আর তেমন ফলও হয়। ওই যে ফলগুলো হয়েছে, এগুলো এখন কাঁচা আছে অবস্থায়, এগুলো পাকলে পারে পুরো লাল রং হয়ে যায়। আমি দেখাবো তোমাদের। তো এই গাছের জন্য যত্ন প্রয়োজন, আর তার জন্য খাবার প্রয়োজন। সেই জন্য আমি সারা সপ্তাহের এরকম খোসাগুলো, সবজির খোসাগুলো এক জায়গায় করে তার মধ্যে কিছুটা খোল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এইগুলোকে সম্পূর্ণ জল দিয়ে ছেঁকে নিয়ে আমি এইরকমভাবে গাছের অনুযায়ী 1-1.5 মগ করে আমি দিই। তো এটাই হচ্ছে আমার গাছের সার খাদ্য বলতে পারো। ও হ্যাঁ, আর কিছু গাছ আছে ছাদে, যেমন ড্রাগন আছে, আর কিছু আছে স্ট্রবেরি। তো ওগুলো অন্য একদিন দেখাবো। তবে আজকে এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।